বড়সড় শাস্তি পেতে পারে মোহনবাগান। কার্লোস কোয়াদ্রাদোকে তাহলে স্যাক করলো ইস্ট বেঙ্গল। এবং ফাইনালি ট্র্যাক্টর এফসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অপমান করা হলো মোহনবাগান সুপার জায়ান্টকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি বং নতুন ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্র্যাক্টর এফসির অফিসিয়াল পেজ থেকে মোহনবাগানকে অপমান করা হলো। গতকাল থেকে একটা জিনিস সার্কুলেট করা হচ্ছে, যে সেটা হলো ট্র্যাক্টর এফসির নাম দিয়ে একটা পেজ, সেখানে মোহনবাগানেরকে নিয়ে কিছু মানে কটূক্তি করা হয়েছে আর কি। এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকটাই তোলপাড় পড়ে গেছে। এবার এই জিনিসটার মিথ আমি আপনাদের কাছে বাস্ট করছি। দেখুন, ইরানে মানে ফেসবুক হচ্ছে ব্যান। তো সুতরাং সেই মানে এই যে এটা ট্র্যাক্টর এফসির কিন্তু অফিসিয়াল পেজ নয়। এই পেজটা কিন্তু অপারেট করা হয় আজারবাইজানের কোনো একটা ট্র্যাক্টর এফসির অফিসিয়াল ফ্যান পেজ থেকে। আজারবাইজানের প্রচুর ইরানি থাকেন, হয়তো তারা মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান ছেড়ে আজারবাইজানে তারা মানে আশ্রয় নিয়েছেন আর কি। তো যে কারণে সেখানকার কোনো ফ্যান পেজ হবে, আজারবাইজান থেকে এই পেজটা কিন্তু কন্ট্রোল করা হয়। আর এটা কোনো অফিসিয়াল পেজ নয়, একটা ফ্যান পেজ থেকে ব্যান্টার করা হয়েছে। যদিও জিনিসটা যেহেতু ট্র্যাক্টর এফসের মানে নাম জড়িত আছে, তো সে কারণে কিন্তু কি বলবো, একটা খুবই খারাপ ব্যাপার হচ্ছে আর কি। ট্র্যাক্টর এফসি তো ডেফিনেটলি এটার ব্যাপারে স্টেপ নেবে। আর ট্র্যাক্টর এফসির কিন্তু যেটা অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানেও কিন্তু আপনারা এই ধরনের কোনো পোস্ট দেখতে পাবেন না। ইউজুয়ালি মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই যারা কিন্তু পোস্ট করে থাকে। আর ট্র্যাক্টর এফসির কোনো অফিসিয়াল কিন্তু ফেসবুক পেজ নেই, তাদের জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের ওয়েবসাইট রয়েছে। মোহনবাগান কি তাহলে ফাইনালি ইরানে খেলতে যাচ্ছেই না? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ মোহনবাগান কর্মকর্তারা মনে করছেন প্লেয়ারদের সেফটি আগে। ইরানে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু খেলতে দেওয়া কিন্তু যথেষ্ট রিস্কি একটা ব্যাপার। এছাড়া 5 দিনের কিন্তু জাতীয় শোক মানে মানে সেখানে কিন্তু দেওয়া হয়েছে আর কি। তো সেই শোকের মধ্যে ফুটবল খেলতে গেলেও কিন্তু কোনো রকম বড়সড় বাধা বিপত্তির কিন্তু সম্মুখীন হতে পারে দুটো দলই, শুধুমাত্র ট্র্যাক্টর নয়, মোহনবাগান দলও। তো সুতরাং এই পরিস্থিতিতে সেখানে কিন্তু খেলতে যাওয়া কিন্তু মোহনবাগানের পক্ষে কার্যত অসম্ভব, এটাই কিন্তু জানিয়েছেন মোহনবাগান কর্মকর্তারা। এছাড়া মানে কি বলবো, পাকিস্তানে যেরকম মানে ইন্ডিয়া টিম খেলতে যেতে চায় না, তো সেরকমই কিন্তু মানে খেলতে যেতে চাইছে না। মানে জিনিসটা অনেকটা সিম্পলিফাই করলাম আপনাদেরকে ক্রিকেটিং টার্মে। আর আর যদি সেকেন্ডলি এই যদি মানে ম্যাচটা না খেলতে যায় মোহনবাগান, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কমপ্লিটলি চলে যাবে এএফসি ডিসিপ্লিনারি কমিটির ওপর। তো সেক্ষেত্রে মানে ম্যাচটা ওয়াক ওভার অর্থ হচ্ছে কি, মানে 3 গোল কিন্তু পেয়ে যাবে, 3-0 গোলে কিন্তু ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে ট্র্যাক্টরকে। আর সেক্ষেত্রে কোনো বড়সড় শাস্তির মুখেও কিন্তু পড়তে পারে মোহনবাগান। এবার সেটা এফসি ডিসিপ্লিনারি কমিটি খতিয়ে দেখবে যে কোনো রকম শাস্তি কি পেতে পারে না মোহনবাগান। সেটা কিন্তু পুরোটাই এফসির উপর মানে নির্ভর করবে আর কি। আজকে লাস্ট আপডেট হলো কার্লোস কোয়াদ্রাদোকে নিয়ে। তো বহু জায়গা থেকে কিন্তু এই জিনিসটা সার্কুলেট করা হচ্ছে যে কার্লোস কোয়াদ্রাদোকে নাকি স্যাক করা হয়েছে বা স্যাক করা হবে। উত্তর হচ্ছে এখনো একটাও শব্দে উত্তর জানিয়ে দিচ্ছি না, এখনো অবধি কিন্তু কোনো রকম সেরকম কোনো আপডেট বা নিউজ নেই যে কার্লোস কোয়াদ্রাদোকে স্যাক করা হবে। তো সুতরাং ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এইটা নিয়ে কিন্তু আপনারা মানে রিলাই করতে পারেন আমার উপর, যে এখনো অবধি কিন্তু কোনো রকম আপডেট নেই কার্লোস কোয়াদ্রাদোকে নিয়ে। সো এই অবধি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।